This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH ভোট নেই অর্থাৎ ভোট হয়নি কিন্তু ইউনিয়ন রুম খোলা, ইউনিয়ন খোলা মানে মনোজিৎ মিশ্রদের মতো দাদা বা প্রাক্তনীরা ঘুর পথে সংসদের সমস্ত দায়িত্ব বুঝে নিয়েছেন। তারাই ভর্তি করিয়ে দিচ্ছেন, ফর্ম ফিল-আপে মাতব্বরিও দেখাচ্ছেন, চমকান আবার শিক্ষকদের। আর এই দুর্বৃত্তদের অন্যায় দেখে কেউ যদি রুখে দাঁড়ায়, প্রাক্তন করে দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রথমে কয়েক বছর ছাত্র, তারপর ছাত্র নেতা হিসেবে ঘাঁটি গেড়ে বসা, এরপর সেই কলেজেরই অস্থায়ী কর্মীর কাজ হাসিল করে একটার পর একটা কুকীর্তি। আর এবার কলেজের মধ্যেই গণধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ। কসবার ঘটনা আরও একবার সামনে এনে দিল কলেজে কলেজে প্রাক্তনী ও বহিরাগতদের দাপটের ছবি। বুঝিয়ে দিল কিভাবে প্রবল ক্ষমতাশালী হয়ে উঠেছেন এই মনোজিৎ মিশ্ররা। অনেকেই বলছেন এদের দৌরাত্ম্য বাড়ার কারণ 2017 থেকে ছাত্র ভোট নেই কলেজগুলোতে। কলেজে ভোট না থাকলেও দাদারা আছেন জাঁকিয়ে। ওয়েলফেয়ার কমিটির নামে চলছে মৌরুসি পাট্টা। সেই ক্ষমতা বলে কি ছাত্র নেতাদের মধ্যে বাড়ছে অপরাধ প্রবণতা? এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাংয়ের লোকেরা। সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। 8 বছর আগে শেষ নির্বাচন হয় রাজ্যের কলেজগুলিতে। 2019 ও 20 সালে নির্বাচন হয় প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ, প্রত্যেক কলেজের দায়িত্বে বহিরাগত টিএমসিপি দাদা। ফর্ম ফিল-আপ থেকে ভর্তি সব জায়গায় ছাত্রনেতারা ছড়ি ঘোরান। আর সন্ধে হলে ইউনিয়ন রুমের দখল চলে যায় তাঁদের হাতে। কসবা কলেজে ঘটনার রাতে এই ইউনিয়ন রুমেই কুকীর্তির চেষ্টা হয়েছিল। না পেরে গার্ডের রুমে গণধর্ষণের অভিযোগ। 10 বছর ধরে একই মানুষ সে জিএস হয়ে বসে আছে। সে কলেজ ছেড়ে দিয়েছে 10 বছর আগে। এখনো তারা ক্যাম্পাসের ভেতরে গিয়ে ইউনিয়ন রুম দখলে রেখে নিজেদের শাসন ব্যবস্থা কায়েম করেছে। এমন ভাব দেখানো হচ্ছে যেন সিপিএম এর জমানায় এসএফআই কলেজে কলেজে গোলাপ ফুল বিলি করত। ব্যাপারটা তো সেরম নয়। ফলে একটা খারাপ ঘটনা ঘটেছে, অত্যন্ত বাজে কাজ হয়েছে। সবাই সেগুলো খোঁজ খবর নেওয়া হচ্ছে। শুধু কলকাতা নয়, দখলদারি জাঁকিয়ে জেলাতেও। বর্ধমানের রাজ কলেজ কয়েক বছর আগে ইউনিয়নের দাদাগিরি আটকাতে গিয়েই সরে দাঁড়াতে হয়েছিল খোদ প্রিন্সিপালকেই। বারেবারেই ঘেরাও করেছে। কলেজ পরিচালনার ক্ষেত্রে আমার চরম অসুবিধে হয়েছে। আউটসাইডারের ঢোকাটা বন্ধ করেছিলাম, যার ফলে আমি তাদের চোখে বিষ হয়ে গেছি। এখন যে ইউনিয়নগুলো আছে একটাও লিগ্যাল ইউনিয়ন নয়। এই কলেজ বা ইউনিভার্সিটির অথরিটি যারা, তাদের মদত আছে বলেই তারা গিয়ে সেখানে ইউনিয়ন রুম খুলতে পারে। ইলেকশন যে সরকার করাতে চায় না সেটা একেবারেই নয়। তৃণমূল ছাত্র পরিষদের কোনো কলেজে গিয়ে কবজা করে ছাত্র সংসদ চালাতে তারা কোনোদিনই পছন্দ করেনি। উত্তরের শিলিগুড়ি, সেখানেও গাজোয়ারি। শিলিগুড়ি ডে কলেজেও রয়েছে ইউনিয়ন রুম, যা নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের ব্যানার পতাকায় মোড়া। শিলিগুড়ি কলেজের ক্ষেত্রে এটা যেমন ইউনিয়ন বা তৃণমূল ছাত্র পরিষদ কার্যত তাদের ব্যানার পোস্টার দলীয় পতাকায় মুড়ে রাখা হয়েছে। এই রুমে কিন্তু কোনো সিসিটিভি নেই, অর্থাৎ এই রুমের ভিতর কি হয় তা সকলের অজানা। অ্যাসাইনমেন্ট জমা দিতে এসছে, এর জন্য এখন কোথায় ওয়েট করবে? এখানে ওয়েট করছি। ছাত্র ছাড়া কিন্তু কেউ থাকতে পারে। কলেজে কলেজে এখনো ইউনিয়ন রুম কেন? প্রশ্ন তুলছেন স্থানীয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ইউনিয়ন রুম তোলাবাজি করার জন্য, যারা নতুন ছাত্রছাত্রী আসছে তাদের সাথে অশালীন ব্যবহার করার জন্য ইউনিয়ন রুম খুলে রাখা। এর জন্য ছাত্রদের থেকেও বেশি দায়ী হচ্ছে এই অপদার্থ প্রিন্সিপালগুলো। অভিযোগ, এই দাদাদের বিরুদ্ধে মুখ খোলায় অনেক কলেজেই অধ্যাপকদের বিপদের মুখে পড়তে হয়েছে। কলেজে কলেজে জাঁকিয়ে বসেছে দুর্বৃত্তায়ন।
সুমন মহাপাত্র, প্রসেনজিৎ চৌধুরী, মনোতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। আর এই গণধর্ষণ কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। কলকাতা থেকে জেলা দিকে দিকে প্রতিবাদ আর বিক্ষোভে সামিল হন বহু মানুষ, এমনকি বিভিন্ন রাজনৈতিক দল। গড়িয়াহাট লেক টাউনে বিক্ষোভ দেখায় বিজেপি, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। আটক কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মালদায় পুলিশ বিজেপি হাতাহাতি। বর্ধমানে প্রতিবাদ সিপিএম এর। আসানসোল বারাসতে কংগ্রেসের বিক্ষোভ। হাওড়ায় ডিওয়াইএফআই এর বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কাণ্ড হয়। কসবা কাণ্ডে তুলকারাম কাণ্ড। গোটা রাজ্যে প্রতিবাদে নামেন বিরোধী দলের সদস্যরা, কর্মীরা। বিজেপি বিক্ষোভ দেখায়, ধুন্ধুমার কাণ্ড হয় এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আটকও করে পুলিশ। পথে নেমেছে কংগ্রেস। জেলায় জেলায় বিক্ষোভ দেখানো হয়। আসানসোলের বারাসতে কংগ্রেসের বিক্ষোভ। হাওড়ায় ডিওয়াইএফআই এর বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি বাধে। দেখাই যাচ্ছে মঞ্জুরা, তুমি দেখতে। বিক্ষোভ দেখায় বিজেপি, কংগ্রেসও বিক্ষোভ দেখায় বিভিন্ন জায়গায়। গড়িয়াহাট, সেখানে গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদারকে। কসবা কাণ্ডে তুলকালাম কাণ্ড বাধে এখানে বিজেপির প্রতিবাদে, কারণ পুলিশ বাধা দেয়। আর সেখানেই বাধা পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আরো বিজেপির কর্মীরা। সুকান্ত মজুমদার, তাকে পর্যন্ত আটক করা হয়। এর পাশাপাশি মালদায় পুলিশ বিজেপি হাতাহাতি হয়। বর্ধমানে সিপিএম প্রতিবাদ দেখায়। আসানসোলে কংগ্রেসের বিক্ষোভ। হাওড়ায় ডিওয়াইএফআই এর বিক্ষোভ। এবার উত্তরবঙ্গের দিকেও সেই একই ছবি আপনাদের দেখাবো। সেখানেও প্রতিবাদ বিক্ষোভ, মশাল হাতে এই বিক্ষোভ, যা মনে করিয়ে দিচ্ছে 10 মাস আগে তিলোত্তমা কাণ্ডকে। শিলিগুড়িতে মশাল মিছিল বাম ছাত্র যুবর। এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন সেই ছবি। শিলিগুড়িতে এভাবে প্রতিবাদে সামিল হয় বাম ছাত্র যুবরা। মশাল হাতে নিয়ে এই প্রতিবাদ। 10 মাস আগে তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদের স্মৃতি যেন আরো একবার ভেসে উঠল। আফগানিস্তানও নয় আর সোমালিয়া বা সিরিয়াও নয়, বোমার ছড়াছড়ি নদিয়ার কালীগঞ্জে। ভোট মানে এখানে বোমাবাজি। বিরোধীরা বলছেন যে গণতন্ত্রের বদ্ধভূমি, আর সেই বদ্ধভূমিতে বিজয়োল্লাসের বোমায় খুন হয়েছে 10 বছরের তামান্না। স্বজনহারা পরিবার থেকে বিরোধী দল, সকলেরই অভিযোগ নির্বাচনী পর্যবেক্ষক থেকে পুলিশ সবাই সবকিছু জানে, কিন্তু কেউ কিছু করে না। ভাইরাল একটা ভিডিও। বিরোধীদের দাবি, গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জেতার পর বিজয়োল্লাসের ভিডিও এটা। নদিয়ার কালীগঞ্জ এলাকারই ছবি। TV9 বাংলা এর সত্যতা যাচাই করেনি, কিন্তু স্থানীয়দের দাবি পুরনো এই ভিডিওর সঙ্গে আজকের কালীগঞ্জের ঘটনার যোগসূত্র রয়েছে। কিভাবে? খেয়াল করুন, বাজারের ব্যাগ থেকে বোমা বের করে ছুঁড়ে দিচ্ছে এক ব্যক্তি। ওই হচ্ছে আনিসুর। কালীগঞ্জ উপনির্বাচনের পরে বোমা ছুঁড়ে বালিকা হত্যায় অন্যতম অভিযুক্ত এই ব্যক্তি এখনো ফেরার। ভাইরাল হচ্ছে, ওখানে সবাই আছে। স্থানীয় বাসিন্দাদের এই ভিডিও দেখিয়েছিলাম আমরা, তাঁরাও চিনিয়ে দিয়েছেন এই ব্যক্তিকে। ওই আনিসুর, ওইটা আনিসুর শেখ, এই কাজ করে, চাষের কাজ। হাসানের বেটা আছে, আনিসুর আছে, আনিসুর। যদি নির্দিষ্ট কোনো কারণ থাকে, নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, আগে বলতেন। নির্দিষ্ট অভিযোগ ছিল, এক নয় একাধিকবার ছিল। শুনুন সন্তানহারা মায়ের কথা। যদি কমপ্লেন করা হতো আর ব্যবস্থা নিত, তাহলে আজকে আর আসতোই না। পুলিশের থেকে হয় তামান্নার মায়ের ইন্টেলিজেন্স ভালো, রেজিগনেশন দেওয়া উচিত এই জেলার এসপি কে। তামান্নার মা তিনি বলছেন যে এখানে এই বাড়িগুলোতে বোমা আছে, অথচ পুলিশ জানে না, অথবা পুলিশ জেনে শুনে ধরছিল না তৃণমূলের চাপে। কালীগঞ্জের আনাচ কানাচে বোমার ছড়াছড়ি। শুক্রবার রাতেই দুই অভিযুক্ত আদর এবং আনোয়ারের বাড়ি থেকে বোমা উদ্ধার হয়। কিন্তু এই তৎপরতা কি আগে দেখাতে পারতো না পুলিশ? নির্বাচন কমিশনই বা কি করছিল? প্রশ্ন তুলছে কংগ্রেস। কি তো কমপ্লেন করি, নাম উল্লেখ করে, ফায়ারম্যান বোম উল্লেখ করে কমপ্লেন করি, কিন্তু সেই কমপ্লেনের ফলশ্রুতি আমরা পাইনি। জেনারেল অবজারভার শুধু একটা ওকে শব্দ দিয়েই তার দায়িত্ব সেরেছেন।
তবে এত সবের পরেও সাফাই দিচ্ছে তৃণমূল। সবচেয়ে বড় কথা, পরপর গ্রেফতার চলছে, আবার 2 জন গ্রেফতার হয়েছে, ফলে পুলিশ পুরোদস্তুর সেই সমস্ত জায়গায় কাজ করছে। আনিসুর শেখ ফেরার। ইতিমধ্যেই পুলিশ পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে ঘটনায় অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি কাউল শেখ এবং তার ছেলে বিমলকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে মোট 9 জনকে এখনো পর্যন্ত ধরা হয়েছে। ফেরার আরো 15 জন। যার গেল তার তো গেল। শিক্ষা দীক্ষার দরকার নাই, তোরা মার বোমবাদ মার মেরুতে। বছর পর বছর ধরে এই বোমাবাজি, হামলা, এই ধরনের ঘটনা চললেও প্রশাসন অনেকটাই উদাসীন থাকার কারণে এই তামান্নার মৃত্যুর মতো ঘটনা ঘটে গেছে, এমনটাই দাবি এলাকাবাসীর। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মমতা কুণ্ডু, TV9 বাংলা। বৃষ্টি থেমেছে, জল কিছুটা হলেও নেমেছে, কিন্তু তাতেও ভোগান্তির শেষ নেই ঘাটালবাসীর কাছে। জল নামতে না নামতেই এবারে শুরু হয়েছে আন্ত্রিকের প্রকোপ, যার জেরে রীতিমতো সমস্যায় পড়েছেন ঘাটালবাসী। আর অপরদিকে এই পরিস্থিতি দেখার পর প্রশাসন আবার নেমে পড়েছে চারিদিকে ব্লিচিং পাউডার ছড়াতে। জলের তলায় চলে গিয়েছিল জমিবাড়ি। মৌসুমের প্রথম বৃষ্টিতেই দেখা গিয়েছিল জলবন্দী ঘাটালের চেনা ছবি। বৃষ্টি কমলেও জল নামেনি বহু এলাকায়, আর যে যে জায়গায় জল নেমেছে সেখানে মাথা চাড়া দিয়েছে আরেক বিপদ। ঘাটাল ব্লকের বেশিংহ গ্রাম পঞ্চায়েতে গত 2 দিনে লাফিয়ে বেড়েছে আন্ত্রিকে আক্রান্তের সংখ্যা। বন্যার পর আন্ত্রিকের প্রকোপে ঘুম ছুটেছে স্থানীয় প্রশাসনের। বন্যা বিধ্বস্ত কাদা রাস্তা পেরিয়ে বীরসিংহের এই এলাকায় স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নিয়ে পৌঁছে গিয়েছে মহকুমা শাসক। এলাকায় ব্লিচিং পাউডার ছড়িয়ে এলাকার মানুষকে স্বাস্থ্য সচেতনতার পাঠ দিচ্ছেন তারা। আমার সঙ্গে মেডিকেল টিম ছিল এবং ভিসিজি টিম, যারা ব্লিচিং ছড়ায় বা এলাকা পরিষ্কার করে, সেই টিম ছিল। প্রায় 50 জনের একটি দল আমরা গিয়েছিলাম। জমা জল থেকেই রোগের প্রকোপ ঘাটালের বিভিন্ন এলাকায়, তাই বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবাইকে বলেছি যেন টিউবওয়েলের জল না পান করে এই মুহূর্তে আমরা জল সরবরাহ করছি। পিএইচি দপ্তর থেকে 3টে ট্যাঙ্কার পাঠানো হয়েছে। সেই ট্যাঙ্কার ফুরিয়ে গেলে আবার নিয়ে যাওয়া হচ্ছে। সারাদিন ট্যাঙ্কার ওখানে থাকছে সেই জল পান করার জন্য, এবং জলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে সেই জল পান করা, ওআরএস খাওয়ানো ইত্যাদি ব্যাপারে বলা হয়েছে। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিদ্যাসাগরের গ্রাম সহ আশপাশের এলাকায় একদিনেই আক্রান্ত 6। মাস্টার প্ল্যান বিষবাও জলে, ফলে বর্ষা শুরুতেই জলে ভেসেছে ঘাটালও। মেঘ কেটে বৃষ্টি কমায় জল নেমেছে। এবার ঘাটালের সামনে জলযন্ত্রণার হাত ধরে এসেছে মহামারীর সিঁদুরে মেঘ। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। সারা বছরের সৈকতগিরি দীঘায় ভিড় লেগেই থাকে। জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর সেই ভিড় আরও কয়েক গুণ বেড়েছে, আর সেই সঙ্গে লাফিয়ে বেড়েছে হোটেলের ভাড়া। কোথাও দ্বিগুণ, কোথাও 3 গুণ ভাড়া নিচ্ছেন অনেক হোটেলই। অভিযোগ পর্যটকরাই করছেন। প্রশাসন ভাড়া বেঁধে দিয়েছে, কিন্তু অনেক হোটেল তা মানছে না এই অভিযোগ পর্যটকদের। বাস্তব ছবিটা কি, ঘুরে দেখলেন TV9 বাংলার প্রতিনিধি। 3 জন আছে। পরশু সকালে ছাড়বো। না এসি 1300 টাকা। এই রুম 1300 টাকা চাইছো? কি এর জন্য? রথের জন্য? এমনি 1300? অনেক বেশি বলছো। আর এমনি নন এসি কত? 800। রুম হবে? জিজ্ঞাসা করো না হবে কিনা। রুম হবে? কত পড়বে গো? হ্যাঁ এসি 1200। রুম হবে? এসি রুম কত? 2000। দেখাবেন? 3 জন থাকবো, 3টে ছেলে। 2000 অনেক বলছে। রুম হবে? 3 জন। শনিবার সকালে আমরা বেরোবো। এসি। কত কি করবে? 1500। এই ব্যালকনিটা 1500। এবার কসবা গণধর্ষণ কাণ্ডের দিকে আবার নজর দিতে হচ্ছে, কারণ মদন মিত্রের মন্তব্য যা বিতর্ক তৈরি করেছে। তিনি বলছেন ওই ছাত্রী যদি না যেতেন তাহলে গণধর্ষণের শিকারই হতেন না। যদি 2 বান্ধবীকে নিয়ে যেতেন তাহলে এই ঘটনাই ঘটতো না।
কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্রের এই মন্তব্য যা ঘিরে জোর বিতর্ক বেঁধেছে। कस्बा की घटना से एक मैसेज आ गया पूरा लड़की लोग, पूरा स्टूडेंट लोगों को पास, जे अगर आपको किसी जान पहचान ने बुलाए तो जिस दिन कॉलेज बंद है, परीक्षा चल रहा है, आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए, इसमें आपको भला नहीं होगा। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हैं हम, जो गंदा काम किया, वो ही हैड टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन। বিতর্ক হওয়ার মতনই মন্তব্য তার, যে এই কসবা কাণ্ডে দায়ী করে দিচ্ছেন ওই নির্যাতিতাকে। এই বিতর্ক আর কোথায় যায়, কি কি বক্তব্য উঠে আসে, আপনাদের প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা আপডেট আমরা দেব। কিন্তু এই মুহূর্তে যে খবর দেব সেটা একটু অন্য খবর, রেল সংক্রান্ত খবর। পুরুলিয়া যাওয়া আর অনেকটা সহজ হয়ে গেল। এবার হাওড়া থেকে একটা ট্রেনেই মশাগ্রাম ও বাঁকুড়া হয়ে চলে যাওয়া যাবে পুরুলিয়ায়। নতুন একটা মেমু ট্রেনের সূচনা হলো শনিবার। সাঁতরাগাছি থেকে তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, এবং দীর্ঘদিনের অপেক্ষার সেই রুটের উদ্বোধন থেকে উঠে এলো আরও কিছু বক্তব্য। উঠে এলো রাজ্যে আটকে থাকা রেল প্রকল্পের প্রসঙ্গ। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। মশাগ্রাম ও বাঁকুড়া হয়ে পুরুলিয়া যাওয়ার নতুন মেমু ট্রেনের সূচনা হলো শনিবার সাঁতরাগাছি স্টেশন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যের দীর্ঘদিনের প্রতীক্ষিত এই ট্রেনের উদ্বোধন করতে এসে রাজ্যের আটকে থাকা রেল প্রকল্প প্রসঙ্গ টেনে আনেন রেলমন্ত্রী। মঞ্চে থাকা তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জমি সমস্যা মেটানোর আবেদন জানান বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। রেলকে সহযোগিতা করার জন্য প্রসূনদার মতো লোকেরা যেন উদ্গ্রীব হয় এবং তারা অ্যাক্টিভ হন এবং রেলকে যেন সহযোগিতা করে, কারণ রেল জমি ছাড়া এগোতে পারে না। পশ্চিমবঙ্গের 61খানা প্রজেক্ট জমির জন্য, জমি অধিগ্রহণের সমস্যার জন্য আটকে আছে। तो अगर हम इन सब काम में राजनीति से ऊपर उठ के अगर निर्णय लें तो जनता का लाभ होगा। जनता ही सर्वोपरि है। थोड़ा प्रयास राज्य सरकार को आगे आना चाहिए। मेरा निवेदन है, मैं हाथ जोड़ के निवेदन करता हूँ कि इसमें राजनीति से ऊपर उठे सभी। পুরুলিয়া স্টেশন থেকে ট্রেনটি রওনা হয় বেলা 1:30 নাগাদ। সেখানে অনুষ্ঠানে রেল আধিকারিকদের সঙ্গে ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এই ট্রেন ছিল বাঁকুড়ার থেকে, সেই আমাদের এখানের আওয়াজ শুনে, আমাদের এখানের কষ্ট শুনে আমরা যখন দাবি জানাই এই ট্রেন যদি পুরুলিয়ার থেকে করেন তাহলে আমরা খুব উপকৃত হব। আর সেই কারণেই ট্রেন বাঁকুড়ার থেকে না হয়ে এটা পুরুলিয়ার থেকে বাঁকুড়ার উপর দিয়ে যাচ্ছে। এই ট্রেন চালু হওয়ায় বাঁকুড়ায় যাত্রীদের আর ট্রেন বদল করার প্রয়োজন হবে না। একটি ট্রেনেই বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে চলে আসা যাবে হাওড়ায়। ফলে মশাগ্রাম থেকে লাইন পার হয়ে ট্রেন ধরার ঝুঁকিও আর থাকছে না। ফলে ইন্দাস, সোনামুখী সহ বাঁকুড়ার বিভিন্ন এলাকার মানুষের উপকার হবে। উপকৃত হবেন বর্ধমান কর শাখার যাত্রীরাও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH